মাথা খারাপ ঠান্ডা ভাই, মাথা খারাপ ঠান্ডা। আর আমাদের 5000 টাকা মোটামুটি চুনা লেগে গেল, আমি বুঝতে পেরেছি। তো আমরা এই চলে এসেছি এখন ওল্ড বাবা মন্দির, বাট এখানে ওয়েদার এখন এই পুরো বৃষ্টি। রাস্তায় চলতে চলতে আবার আমি কন্টেন্ট পেয়ে গেছি। কি কন্টেন্ট দেখো এবার তোমরা, পিছনে আগে যাই দেখো, খুব সুন্দর কন্টেন্ট পেয়েছি। আমি তো ফার্স্ট টাইম এগুলো দেখছি। পুরো ভিডিওতে এই একটাই ভালো ভিউ পেয়েছি, এটার জন্য একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? অন্তত এই ভিউটার জন্য, আর কিছু না। हेवी देखो, पूरा जिगजैग व्यू দেখা যাচ্ছে देखो। तंबी बोल के एक आदमी का नाम है। हाँ, वो ये सिल्कवुड का जो जिगजैग रोड बनाया है, हाँ, उसका इंजीनियरिंग वो किया था। जिगजैग व्यू पॉइंट মারাত্মক সুন্দর লাগছে দেখতে। সত্যিকারের প্রকৃতির সৌন্দর্যের আগে কিছু নেই ভাই। গুড মর্নিং এভরিওয়ান। তো ফুল রেডি হয়ে গেছি, লাগেজ আমাদের গাড়ি লোড হয়ে গেছে। এখন টাইম হচ্ছে দেখি দিই 7:45। 7টায় বেরোনোর কথা ছিল, তো ব্রেকফাস্ট দিতে একটু লেট হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছিলাম পুরো। তো চলো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আগে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এই ব্রেকফাস্ট আমাদের কি আছে, ম্যাগি। এই যে ম্যাগি স্যুপ সবার জন্য, এই পুচি খাচ্ছে ম্যাগি, খাওয়া শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বেরাবো। তো এখন আমরা পেয়ে গেছি দিদিকে, যেই দিদি আমাদের দেখাশোনা করেছিল প্লাস খাবার বানানো করেছিল। তো সেই দিদি থেকে কিছু কোয়েশ্চেন আছে, ওগুলো জিজ্ঞেস করে নিই। नमस्ते दीदी। जी नमस्ते। क्या नाम है आपका? नीमा शर्मा। अच्छा, ये होम स्टे का लोकेशन क्या है? ये आपका लुंचुक पड़ेगा, आपका एनजीबी से इधर 6 आवर्स लगेगा। 6 आवर्स। अच्छा, डायरेक्ट शेयर तो कुछ नहीं मिलेगा? शेयर में कुछ मिलेगा? शहर में तो मिल सकता है कभी कभी, पर अब डायरेक्ट हायर करने से आ जाएगा। 6 घंटा के करीब लगेगा। अच्छा, और क्या रेंट है? नंबर मतलब आपका कॉन्टैक्ट नंबर दे दीजिए एक, और क्या रहने का खाने का क्या रेंट है वो बता दीजिए। वो आपका एक का 800 करके पड़ेगा पर हेड, फूडिंग लॉजिंग 800 करके पर डे। जी ठीक है, और एक नंबर दे दीजिए। 7086141672। और एक बार बोल दीजिए नंबर। 7086141672। अच्छा, और यहाँ पे रहने के लिए, आने के लिए क्या डॉक्यूमेंट्स क्या चाहिए? तो बस आपका आधार कार्ड होने से होगा, और एक आपका फोटो, एक पासपोर्ट साइज फोटो, बस वो दोनों से हो जाएगा। बस दैट्स इट ना, और कुछ नहीं? ठीक है, ओके, थैंक यू दीदी। जी थैंक यू। আমরা বেরিয়ে গেছি এখন চেক আউট করে। টাইম হচ্ছে 8:10, আর এই বেরিয়ে গেলাম। সামনে আরও একটা গাড়ি আছে, ওরকম ও भी জুলুক জায়গা না, ওই গাড়িও জুলুক যাবে আমাদের সাথে। আর এই আমাদের দাদা, আর এই হচ্ছে আমাদের পুরো টিম। তো চলো এবার যদি কোথাও মাঝে দাঁড়াই তাহলে আসছি, নাহলে তোমাদেরকে রাস্তায় কিছু সিনারি পেলে দেখাবো। এগুলো একদম রিসেন্টলি পাহাড় কাটা হয়েছে, তাই বোঝা যাচ্ছে দেখে। है तो भैया रिसेंटली कटा हुआ है पहाड़। ये पूरा रोड মানে একদম রোড এটা বানানো হচ্ছে, নতুন রোড কনস্ট্রাকশন। আর এই ধুলার এই অবস্থা। আচ্ছা, এখন টাইম হচ্ছে দেখি দিই 9:30, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি লিংটাম চেকপোস্টে। এইখানে ওই পারমিট করানো হলো, মানে সিল্ক রুটে যেটা পারমিট সেটা এখানে করানো হলো। তো সিল্ক রুটে পারমিট করানোর পরে আমরা এখান থেকে এবার বেরাচ্ছি। এখানে ওই 2-5 মিনিট দাঁড়িয়েও নিলাম, কারণ এবার তো আবার লম্বা জার্নি শুরু হয়ে যাবে। আর একটা জিনিস, আমরা প্যাকেজের বাইরে নাথুলাটা করছি। নাথুলার জন্য ড্রাইভার আমাদেরকে 6000 বলল, সেখান থেকে বার্গেন করে 5000-এ এসেছি, ঠিক আছে? আর ওটার জন্য পারমিট লাগবে বললো, আর ওটার জন্য পারমিট ড্রাইভারও বললো সেটিং ফিটিং করে নেবে। যাই হোক, এবার এটা কী ব্যাপার তো জানি না, মানে ড্রাইভার সেটিং করবে না পুরো হয়তো পারমিশন লাগে না সেটা তো জানি না। যাই হোক, 5000 লাগলো আমাদের নাথুলার জন্য শুধু, ঠিক আছে? তো আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরাবো। আর এই হচ্ছে লিংটাম চেকপোস্ট। এই চেকপোস্ট, এই আমাদের গাড়ি, আরও গাড়ি লেগেছিলো, সবাই পারমিশন এখান থেকে করলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর আমরা এইটা দিয়ে এলাম, রংলি বাজার হচ্ছে এদিকে, এটা দিয়ে এসে এবার দিয়ে বেরিয়ে যাবো। তো গাড়ি আমাদের হয়ে গেছে, আবার সব রেডি। এবার আমরা আবার বেরিয়ে যাবো। চলো রাস্তায় এবার দেখা হচ্ছে। তো আমাদের এখানে পারমিশনের যা সব কাজ ছিল সব হয়ে গেছে, টয়লেট ব্রেক হয়ে গেছে। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখন আমরা এসে দাঁড়ালাম নিমাচিম বলে একটা, নিমাচিম বলে জায়গা। এখানে ফরেস্ট চেকপোস্টে এখানে পারমিট করাতে হলো। পারমিট নয়, মানে এই ফরেস্ট এটা সেঞ্চুরি এলাকায় ঢুকবো, তার জন্য এন্ট্রি ফি পার হেড 55 করে, টোটাল 275, ঠিক আছে? এইটা একটা লাগলো। আর একটা জিনিস বলে দিই, যে ওইখানে যে পারমিটটা দেখালাম, যেখানে পারমিটের চেকপোস্ট,
ওইখানে কিন্তু তোমাদেরকে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে। আমরা আগে থেকে নিয়েছিলাম, বাট ওরা বললো কি কোম্পানি ম্যাটার কী সব আছে জিনিস, বললে চাইলে রিজেক্ট করে দিতে পারি, কিন্তু করছি না, বলে দিলাম তোমরা আগে যদি যারা কেউ আসবে পরিচিত তাদেরকে অ্যাওয়্যার করে দিবে, ঠিক আছে, এই হচ্ছে বলে দিল। তো অক্সিজেন সিলিন্ডার তোমরা ওইখান থেকেই নিও। তো এই একটা ব্যাপার আছে, অক্সিজেন সিলিন্ডার ওখানে 600 টাকা করে লাগবে, এটা তখন বলা হয় না, এটা বলে দিলাম। চলো গাড়ি স্টার্ট দিয়ে, আমরা অলরেডি লেট চলছি, স্টার্ট দিয়ে বেরিয়ে যাই এবারে। চলো, এটা আমরা জুলু ক্রস করছি, এখানে আজকে আমাদের নাইট স্টে আছে। জাস্ট দেখো খালি পুরো মেঘে মেঘ, ক্লাউডি ওয়েদার, খালি বৃষ্টি না হলেই হচ্ছে। হেভি সুন্দর বিউটিফুল জায়গা। এটা পুরো মেঘ এগুলো পুরো ফুল। সামনেটা এবার দেখা যাবো, সামনের ভিউ দেখো, সেরা সেরা সেরা। খুব ভালো টাইমেই আমরা এসেছি তাহলে। আমরা এই এলাম জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এতক্ষণ আমি খালিয়ে দেখি দিই, এই গেঞ্জি পরেছিলাম ভিতরে, ঠিক আছে, যা ঠান্ডা লাগছে, এবার সোয়েটার গলাতে হলো। আর পুরো মেঘ আমি দেখাচ্ছি, সোয়েটারটা লেগে আগে দেখিয়ে দিই। এই হচ্ছে মানে এইটা দিয়ে নেমে ভিউ পয়েন্ট, বাট এত ফগি ওয়েদার তো এখন দেখা যাবে না কিছু। তা আমি এই এরিয়াটা দেখিয়ে দিই কেমন। পুরো মেঘ দেখতে পাচ্ছ আশা করি, মেঘের মধ্যে আমরা আছি, আমাদের গাড়ি আর হচ্ছে কৃষ্ণাদা। বাকি এখানে লেখা আছে যে হিমালয়ান মাস ডিয়ার, এটা দেখতে পাওয়া যায়। চলো এবার তাও নিচে নেমে তোমাদেরকে দেখাই, যদি দেখা যায় তো ওয়েল অ্যান্ড গুড, না দেখা গেলে কিছু করার নেই। কোনো ভিউই দেখা যাচ্ছে না ভাই, মানে একদম পুরো ব্যাড লাক। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টের জায়গা, আসার সময় ট্রাই নেবো, যদি দেখা যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড। বাকি আমি ভেবেছিলাম এখানে থাম্বনেল নেবো, আর থাম্বনেল নেওয়া হলো না, কী করবো আর। কোনো ভিউ দেখাচ্ছে না, পুরো ক্লাউড, ফুল ক্লাউড। এখানে 2-3টে দোকান আছে, তো চা খাই। চলো, মারাত্মক ঠান্ডা লাগছে। নেক্সট আমরা যাবো থাম্বি, তাই তো? হ্যাঁ, থাম্বি। নেক্সট থাম্বি যাবো, থাম্বিয়ে দেখবো যদি ক্লিয়ার থাকে তাহলে ভালো, নাহলে সোজা বেরিয়ে যাবো, কেন টাইম ওয়েস্ট করবো না। অলরেডি এখন বাজে 11:20, তো বেরিয়ে চলো। এই গাড়ি আমাদের পুরো সবাই উঠে গেছে, তারা ওই যে গেট লাগিয়ে দিল। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। এই হচ্ছে সামনে এখন ভিউ, আমরা যাচ্ছি এবার থাম্বি, টুয়ার্ডস থাম্বি। মারাত্মক ওয়েদার। এই জিগজ্যাগের কিছুটা পার্ট দেখা, এই যে 1-2টো পার্ট দেখা যাচ্ছে এইখান থেকে, বাট মেন ভিউটাই পাইনি। পুরো ক্লাউডি ওয়েদার। এই আমরা এখন যাচ্ছি, দেখো পুরো একদম ক্লাউড এরিয়ার মধ্যে, পুরো অলমোস্ট 12,000-13,000 ফুট উপরে আছি, জিরো ভিজিবিলিটি একদম। এখানটা তাও একটু দেখা যাচ্ছে, একটু আগে তো একদম কিছুই দেখা যাচ্ছিল না। আমরা এখন টুয়ার্ডস নাথুলা যাচ্ছি, থাম্বিয়ে দাঁড়াইনি। তারপর তারা একটা বললো ভুলভুলাইয়া ভিউ পয়েন্ট আছে, সেখানেও দাঁড়াইনি, কেন কি এই মেঘে দাঁড়ানো বেকার, আলটিমেটলি টাইম ওয়েস্ট হবে। আসার সময় দেখবো যদি ক্লিয়ার ভিউ থাকে তাহলে দাঁড়াবো। বাকি এখন যাচ্ছি নাথুলা, নাহলে নাথুলার লেট হয়ে যাবে, নাথুলার জন্য আবার রিটার্ন আসতে হবে আমাদেরকে। জুলুকে স্টে আছে আমাদের রাতে। আচ্ছা, আমরা এখন আছি নাথুলা অলমোস্ট ওই আধ ঘন্টা, ঠিক আছে, এখান থেকে মানে ওল্ড মা মন্দির পেরিয়েছি। এইখানে টাইমিং দেখছি ঘড়িয়ে, আমি আবার দাদাকে আমি বলছি দাদা 12:30 বাজছে, সব জায়গায় কভার হবে তো? দাদা বলছে না 12:30 নয় তো 11:50 বাজে। তো এখানে 2-3টে মানে চীন, ভুটান আর ইন্ডিয়া 3টে টাইম দেখায়। তো আমার এখন দেখাচ্ছি ঘড়িয়ে কটা বাজে, দেখো ঘড়িয়ে বাজে দেখা রে 12:25, ফোনে দেখো 11:54, ঠিক আছে, এই যে 11:54, আর এখানে হচ্ছে 12:25। আর दादा का टाइमिंग देखो कितना दिख रहा है, 12 बजने के 12:05। ভাবো এখানে 3টে টাইমিং দেখাচ্ছে। এই জিনিসটা বেশ ভালো লাগছে, ছোট ছোট ব্যাপারগুলো বেশ মানে আনন্দ দিয়ে যাচ্ছে আর কি। তো এখন আমাদের মোটামুটি আধ ঘন্টা লাগবে, যাই। আসার সময় আগে আমরা সবার বেশ নাথুলা চলে যাচ্ছি যাতে। আচ্ছা, এখন এলিফ্যান্ট লেক ক্রস করছি, এগুলো সব রিটার্নে আমরা কভার করবো। এখন তো আগে সবার বেশ নাথুলা যাচ্ছি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে দেখো এখানে সব কিন্তু ছোটো গাড়ি দাঁড়িয়ে আছে ম্যাক্সিমাম। তো ছোটো গাড়ি দাঁড়িয়েছে এখানে, যারা নাথুলা আসছো তারা বড় গাড়ি নিয়ে এসো। ছোটো গাড়ি আনলে এখানে ছোটো গাড়ি রেখে আবার বড় গাড়ি নিয়ে তোমাদেরকে যেতে হবে, দিয়ে আবার রিটার্ন এসে যে যার গাড়ি নিয়ে আবার ব্যাক। তো নাথুলা এলে বড় গাড়ি নিয়ে আসারই প্ল্যান করো, যতজনই থাকো।
তো এই আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে পারমিট চেক করার লাইন, এটা আমাদের পিছনেও লাইন আছে আরো, ঠিক আছে। তো এইখানে আমাদের পরিচিত মানে যে আমাদের হোমস্টেতে ছিল সেই দ্বারা আমাদের পিছনে ছিল, তো ওই জন্য আমরা মাঝে ঢুকে যেতে পারলাম, নাহলে লম্বা লাইন ছিল মোটামুটি। এই হচ্ছে নাথুলা যাওয়ার পারমিট চেকের জায়গা। আর আমরা এলাম এই সাইডের রাস্তাটা দিয়ে, এই সাইড রাস্তা আছে, এসে এদিকে আবার এরকম লাইনে লাগতে হবে পারমিটের জন্য। 2000 years later. এই নাথুলা এলাম, মারাত্মক ঠান্ডা, মানে কি বলবো বলার নেই। আমার মনে হয় এখানে কথা বলতে পারছি না বেশি, আমাদের বড়দের লিটারালি অসুবিধা হচ্ছে ব্রিদিংয়ে। আর এই হচ্ছে এখানে অ্যাটমসফিয়ার দেখাই, হাত ফাত জমে যাচ্ছে ভাই পুরো। ওয়েলকাম টু নাথুলা লেখা দেখা যাচ্ছে না। এই হচ্ছে নাথুলা, কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কুচি নাক লাল হয়ে যাচ্ছে কিন্তু। ও এই হচ্ছে এখন আজকে আমরা এখানে, বরফ তো দেখতে পাচ্ছি না কোথাও, দেখা যাক সামনে পাই কিনা। ও হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। দেখছি যদি কিছু আরো দেখানোর থাকে তাহলে দেখাচ্ছি, কথা বললে ব্রিদিং ইস্যু হচ্ছে আমার। এই হচ্ছে ফটো তোলার জায়গা এগুলো। এই বরফের নামে আমরা এই পেয়েছি, যাই হোক লাইফে প্রথম বরফ দেখলাম, এটাই অনেক। এই উপরে উঠছি, এবার ধরে নি বরফটা। চিনির মতো লাগছে এগুলো, এত দূর পর্যন্ত এলাম আর উঠছি না। এই বরফ বরফ দেখে নিলাম, ঠিক আছে। প্রচুর উপরে উঠতে হবে আর ভিড়ও প্রচুর, ব্রিদিং এর প্রবলেম হচ্ছে। তো চলো নিচে নেমে যাই। আরেকটা জিনিস, আমরা ক্যাশ আনিনি, ক্যাশ আনলে এখানে তোমরা চকলেট বগেরা পাবে, এই যে এসব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। অক্সিজেন সিলিন্ডার আছে, চকলেট আছে, ঠিক আছে, এইসব সব আছে। তো চলো আমরা নিচে নামি, কেন কি অনেকটা আমাদেরকে হেঁটে যেতেও হবে আবার পার্কিংয়ে। চলো নিচে নামা যাক। এই হচ্ছে নাথুলা। আচ্ছা আমরা বেরিয়ে যাচ্ছি। দু তিনটা জিনিস বলে দিই, নাথুলা পাস হচ্ছে 14,100 কি 200 ফিট উপরে বললো। আর এখন ওই আর্মি অফিসারকে জিজ্ঞেস করলে একজন 2 ডিগ্রি টেম্পারেচার এখানে, বুঝতেই পারছি 2 ডিগ্রি টেম্পারেচার। ও হাত ফাত একদম পুরো ফ্রিজ হয়ে গেছে, অবস্থা খারাপ, মাথা খারাপ ঠান্ডা ভাই, মাথা খারাপ ঠান্ডা। আর আমাদের 5,000 টাকা মোটামুটি চুনা লেগে গেল, আমি বুঝতে পেরেছি। এসে লাভ নেই। হ্যাঁ, যারা একদম পিওর গরমের টাইমে আসবে তাদের ঠিক আছে, আর বাচ্চা নিয়ে আমি বলবো এসো না, কেন আমরা বাচ্চা নিয়ে এসেছি। আমরা 5 জন ছিলাম, দেখো 2 জন, আমি আর এই আমার বৌমা, ঠিক আছে, 2 জন আমরা আছি। বাচ্চাকে নিয়ে বাবা মা আর বাচ্চার বাবা আমরা গাড়িয়ে পাঠিয়ে দিয়েছি। কেন কি বাচ্চা নামা মাত্র মুখ লাল, নাক লাল, 2 ডিগ্রি টেম্পারেচার, মানে ইমেজিন করতে পারছো কি অবস্থা। আমি তো কথা বলতে পারছি না ভাই, এই অবস্থা এখন। তো শেষ নাথুলা, এটাই আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট কভার করে আমরা এখন যাচ্ছি রিটার্ন। এবারে নিচে পার্কিং অনেকটা, হেঁটে যেতে হবে গাড়িয়ে দিয়ে, গাড়ি নিয়ে এবার চলে যাব অন্য জায়গায়। হাত ফাত ফ্রিজ, আমি হাতের অবস্থা দেখাই, বোঝা যাচ্ছে দেখো হাত কুচকে গেছে একদম। মুখ আমি নিজে দেখিনি আমার কেমন, বাট কথা জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি। তো চলো এবারে বেরিয়ে যাই। এই নিচে হচ্ছে পার্কিং, দেখি দিই, এই যে পার্কিং। আমাদেরকে এতটা এখন হেঁটে যেতে হবে, এবার কোথায় আমাদের গাড়ি আছে জানি না। আর সবচেয়ে বড়ো ব্যাপার, নেটওয়ার্ক হচ্ছে গুল, জিও এয়ারটেল দুটোতেই নেটওয়ার্ক নেই, যার জন্য কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারবো না। ওই হেঁটে 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 দেখি যাই। চলো এখন আমরা বেরিয়ে গেলাম নাথুলা থেকে। টাইম হচ্ছে, আমার টাইম তো 2টো দেখাচ্ছে, বাট আধ ঘন্টা পিছনে আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে 1:30। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুপুপ লেক, যেটা এলিফ্যান্টা লেক বা কুপুপ লেক, যাই দুটো নামেই মানুষ পরিচিত। তো ওইখানে আমাদের নেক্সট লোকেশন। আরেকটা জিনিস দেখেন, আমরা গাড়িয়ে উঠলাম আর হালকা হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, দেখো বোঝা যাচ্ছে কি সাওয়ারে, এই যে দাদা ওয়াইপার করে তুলে, এই যে দেখো পুরো দেখো জল, আর ভিউ গুজরে এরকম पूरा एकदम ब्लाइंड। रात में तो माइनस हो जाएगा। और ये भैया बोल रहा है कि रात में इधर माइनस में हो जाएगा टेम्परेचर, क्योंकि अभी बारिश हो रहा है इसीलिए ना।
और अभी तो कुछ बर्फ फर्फ गिरने का कुछ सीन नहीं है इधर। अभी तो नहीं, तो बर्फ गिरने का टाइम चला गया। अभी दिसंबर से नवंबर हाँ। क्लास से शुरू हो गया। তো চলো এবার ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ঠান্ডায় ভাই সেকা হয়ে গেছে পুরো লিটারেলি, ঠিক আছে, মানে হাত ফাত একদম পুরো জমে গেছে যা বলে। গরমে রুটি সেকার মতো ঠান্ডায় সেকা। চলো এবার যাই, এবার ওখানে গিয়ে আর ক্যামেরাও ধরতে পারছি না, হাতে জোর নেই অত। বসে থাকো তুমি। কালকে নড়তে হবে না, আমরা অ্যাক্টিভ আছি। শরীর দুর্বল থাকলেই তো আমরা এখন আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের, তাই তো? হ্যাঁ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট গল্ফ কোর্স। সেটা হচ্ছে 13,025 ফুট উপরে। আর যদি মিটার বলি, হ্যাঁ 970 মিটার অ্যাবাভ সি লেভেল। আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এইখানে হচ্ছে ফটোটা দেওয়া আছে, আর গল্ফ কোর্সটা ওই সাইডে। ওটা আমরা এখানে যাওয়ার সময় আমি দেখিয়ে দেবো। এই সাইডে গল্ফ কোর্সটা, বাকি এখানে ফটো তোলার জন্য দাঁড়ালাম, আর এটা দেখানোর জন্য দাঁড়ালাম। এইটা হচ্ছে গল্ফ কোর্স। उस पार में भी है। ওই যে ওই সাইডেও আছে, ঠিক আছে, ওই যে জুম করে দেখাচ্ছি, ওইটা আর এখানেও আছে। তো চলো বেড়ানো যাক এবার এখান থেকে। নেক্সট আমাদের নেক্সট স্টপ কোথায়? एलिफेंट लेक। এলিফ্যান্ট লেক, যেটা কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, তাই তো? यस। চলো যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি আমার থার্ড ডেস্টিনেশন, যেটা কুপুপ লেক বা এলিফ্যান্টা লেক। বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি বেরিয়েছি, বাট দুর্ভাগ্যবশত আমি দেখাতে কিছুই পারবো না। এই হচ্ছে ভিউ, কিচ্ছু দেখতে আমি নিজের খালি চোখে দেখতে পাচ্ছি না, তোমাদেরকে ক্যামেরাতে কী দেখাবো। আর এই উপরে দু একটা দোকান আছে, দোকানও বন্ধ, ঠিক আছে, বাস। তো চলো উঠি, বৃষ্টি ভিজে লাভ নেই, আর ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, কেন কি এখন অনেক কিছু দেখার জায়গা আছে। তাই আমরা এখন চলে এসেছি বাবা মন্দির। এবারে গাড়ি পার্ক করে যাব উপরে। তো আমরা এই চলে এসেছি এখন ওল্ড বাবা মন্দির, বাট এখানে ওয়েদার এখন এই পুরো বৃষ্টি, ঠিক আছে। এই দাদা রইলো আমাদের গাড়ি এখানে। আমি শু খুলে এরকম চপ্পল পরে নিয়েছি, কেন কি হোয়াইট শু পুরো নোংরা হয়ে যাবে, জুতো খুলে যেতে হবে। তো এই ক্যাফেতে পরে ঢুকবো। চলো আগে মন্দির থেকে ঘুরে আসি, দিয়ে ক্যাফেতে এসে কিছু খেতে হবে, গা গরম করতে হবে। কাঁপছি পুরো ঠকঠক করে ভাই। এই হচ্ছে সেই বাবার মন্দির, এটা যাবো আমরা ভিতরে। এই হচ্ছে ভিতরে ঢুকছি, কিন্তু অবস্থা হচ্ছে পা একদম কাঁপছি আমি, পা টাইট হয়ে গেছে একদম, পুরো হাঁটতে পারছি না ভাই। উফ, চলো উপরে যাই। তো আমি এখন আছি ভিতরে, বাবা হরভজন সিংয়ের যেটা ভিতরে রুম বলতে পারো, এখানে আছি। এখানে টোটাল ওনার সব জিনিসপত্র আছে, ওনার ফটো আছে, এখানে ওনার বেড আছে, মানা হয় যে উনি এখানে শুয়ে আর কি। আর এই জুতো টুতো এগুলো সব আছে, মানে পুরো ওনারই জিনিস আছে এখানে, টোটালটা ওনার জিনিস আছে। আর বাকি একটা জায়গা আছে, এখানে ওনার ফটো দেওয়া আছে। আমি জানি না ঠিক করছি কি ভুল করছি এখানে ফটো ভিডিও করে, বাট অনেকে করছে দেখলাম, তো সেই জন্যই করছি। ব্যাস এই হচ্ছে জায়গা। আর এই একটা জায়গা আছে, এখানটায় ভিড়, এখানটায় মানুষ যার যার নিজের উইশ আছে, এখানে পেন পেপার আছে, নিজের উইশ তুমি লিখে যেতে পারো। চলো বাইরে বেরাই। এই পার্টটা ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ আমরা তখন বসছিলাম ওল্ড বাবা মন্দিরে যে আর্মি দ্বারা পরিচালিত ক্যাফে আছে সেখানে আমরা কফি এনজয় করছিলাম, আর প্রচুর জোর কিন্তু গান চলছিল। আর এখানে চা, কফি, ম্যাগি, মোমো, সিঙ্গাড়া এইসব পাওয়া যায়। তো আমাদের এখানে হয়ে গেল বাবা মন্দির ঘোরা। এখানে যে ক্যাফেতে এখন শুধু অ্যাভেলেবেল চা, কফি, ম্যাগি। আমরা শুধু কফি খেলাম, ম্যাগি খেলাম না, কেননা কাল থেকে ম্যাগি খেয়ে আসছি। তো এইবারে বেরাচ্ছি। ঠান্ডা তো এখনও কাটেনি, মারাত্মক ঠান্ডা, প্লাস বৃষ্টি পড়ছে না, ভিজে গেছি। তো আমরা এখন বেরিয়ে গেলাম ওল্ড বাবা মন্দির থেকে। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে নাথাং ভ্যালি। আর টাইম হচ্ছে মনে হচ্ছে এখন इंडिया टाइम ही देखाবে। अभी क्या इंडिया टाइम देखाएगा भैया? हाँ अभी 2:45। आपका कितना बज रहा है? मेरा ये 3 बजने में 15 मिनट। हाँ 2:45, फिर ठीक है। তো এবারে সেম হয়ে গেছে টাইম। আর এই হচ্ছে এখন ওয়েদার কিছুটা ক্লিন করি, দেখি না বিশাল কিছু ডিফারেন্স নেই। এই তো চলো এবার নাথাং ভ্যালি গিয়ে আবার, যে বৃষ্টি পড়ছে তো দেখা যাক কি হয় না হয়। তা আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম নাথাং ভ্যালি, মানে ভ্যালিতে না, আমরা উপরে আছি অ্যাকচুয়ালি। এইখান থেকে আমি ভ্যালির ভিউটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, কতটা কি দেখাতে পারবো জানি না। এই হচ্ছে নাথাং ভ্যালি, একটু জুম করার চেষ্টা করি। এই হচ্ছে পুরো নাথাং ভ্যালিটা, ঠিক আছে। এটা চোখে আরও ভালো লাগছে, বাট এটা তো ক্যামেরা, যেহেতু ক্যামেরা কোয়ালিটি যেমন তেমন,
তো এই হলো নাথাং ভ্যালির পুরো ভিউ, এই পুরো 360 ভিউ। এই এই তো চলো আমি ফটো কিছু তুলে নিই, দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্ট নামে। এই ভিউ পয়েন্ট কতটা ভিউ পাবো জানি না, গিয়ে দেখবো কতটা কি ভিউ পাওয়া যায়। রাস্তায় চলতে চলতে আবার আমি কন্টেন্ট পেয়ে গেছি। কি কন্টেন্ট দেখো এবার তোমরা, পিছনে আগে যাই, দেখো খুব সুন্দর কন্টেন্ট পেয়েছি। আমি তো ফার্স্ট টাইম এগুলো দেখছি। এই দেখো ইয়াক, এটা সম্ভবত ইয়াকি, আমি ঠিকই বলছি। ও কৃষ্ণা ভাইয়া, কৃষ্ণা ভাইয়া, ये याक है तो बस एक है एक, और उधर एक है, दो बिछा हुआ भाई घूम रहा है। अरे ये हमारे महारानी पुची कुमारी, पुची और पुचिर माँ বেশি কাছে আসেনি। তো চলো আমরা একটু এনজয় করে নি, দেখে নি, সামনে থেকে প্রথম দেখছি তো, বিশাল ব্যাপার। ভালো আসছে কি না? ঠিক আছে না, ঠিক আছে। তো যেহেতু আমার কোলে পুচি আছে, এখন আমি এখানে ক্যামেরা করতে পারবো না, জন্য পুচির মাকে বললাম করতে। আমরা এখান থেকে ইয়াক দেখে বেরিয়ে যাচ্ছি। আবি কাহা যাएंगे? থাম্বি। এখন এবার থাম্বি ভিউ পয়েন্ট যাবো। আই পুচি আবার কাঁদছে। ঠিক আছে, কাট কাট কাট। হ্যাঁ, সেই উপর থেকে এই যে মেঘাচ্ছন্ন ওয়েদার পেয়েছি, এখনো মেঘাচ্ছন্ন ওয়েদার। আজকেই হতে হলো মেঘ। হ্যাঁ, এত খরচ করে আমরা এলাম ঘুরতে, আজকেই মেঘ। তো আমরা জাস্ট এলাম এখন থাম্বি ভিউ পয়েন্ট। যাওয়ার সময় ভিউ এখানে পাইনি, এখন তাও আমি কিছুটা দেখতে পাচ্ছি। আগে তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা, কেন কি আবার মেঘ হয়ে গেলে দেখা যাবে না। টাইম হচ্ছে এখন 3:30, ঠিক আছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা, তাও বোঝা যাচ্ছে এখন। এই যে আমরা ওই পাহাড়ে উপর দিয়ে এলাম, এবার যাবো নিচে। দেখো বোঝা যাচ্ছে না? ভালো লাগছে অন্তত পুরো ভিডিওতে। এই একটাই ভালো ভিউ পেয়েছি, এটার জন্য একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? অন্তত এই ভিউটার জন্য, আর কিছু না। হেভি দেখ, পুরো জিগজাগ ভিউ দেখা যাচ্ছে। এখন থাম্বি ভিউ পয়েন্ট থেকে নিচে নামছি, এবার দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। তো আমরা রাস্তায় যেতে তো দাঁড়ালাম। আমি একটা জিনিস বলবো যে তোমার ট্রিপে সবচেয়ে একটা মেন কথা বলছি, ট্রিপের যে ড্রাইভার যদি ভালো হয় তাহলে ট্রিপ 4 চাঁদ লেগে যায়। দেখো আমরা তো কিছু জানি না। এই যে আমাদের কৃষ্ণাদা আছে, কৃষ্ণাদাই কিন্তু বলে সব করাচ্ছে। আমি দেখো রডোডেন্ড্রন ফুল কোনদিন লাইফে দেখিনি, তো দাদা বললো যে রডোডেন্ড্রন ফুল এটা দেখিয়ে দাও ভিডিওতে। এই হচ্ছে রডোডেন্ড্রন ফুল, লাল কালারের। এই আর আরেকটা কালারে আছে, দাদা বললো সামনে আছে, ওটা পাবো কি পাবো না গ্যারেন্টি নেই, তুমি এটা আপাতত দেখিয়ে দাও, ঠিক আছে? তো সামনে পেলো, ওইটা আবার দেখাবো। তো দাদা আমি বললো খুবই ভালো। আর এই যে আমাদের আরেকটা গাড়ি, আমাদের না মানে ওই সমযাত্রী বলতে পারো। তো চলো আবার নিচে যাচ্ছি। এখন অনেকটা কিন্তু ভিউ ক্লিয়ার হয়েছে, এবার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। যদি জিগজাগে ভিউ পাই তাহলে ওয়েল অ্যান্ড গুড। চলো উঠি আবার গাড়ি। আচ্ছা আমরা আবার কিছুক্ষণ এসে জাস্ট 1 মিনিটও আসিনি, রডোডেন্ড্রন থেকে এসে আরেকটা জায়গায় দাঁড়ালাম। এটা হচ্ছে ভুলভুলাইয়া ভিউ বলছে দাদা, ঠিক আছে? মানে এই এরিয়াতে তো 3টে ভিউ আছে, একটা জিগজ্যাগ, একটা থাম্বি, এটা ভুলভুলাইয়া। দেখাই ভুলভুলাইয়া ভিউটা দেখাই, মানে সেমই, একটু হয়তো 19-20। দেখো কি মারতে লাগছে। আমি অনেস্টলি বলছি পুরো ট্রিপে আজকে সারাদিন আমি প্রথম এত খুশি হলাম, কেন কি সকাল থেকে ভালো কোনো ভিউ পাইনি। এই যা ভিউ পাচ্ছি এখন পাচ্ছি হেভি, ঠিক আছে? এই হচ্ছে ভিউ। উপরে ছোট একটা গ্রাম আছে দেখা যাচ্ছে, ভুলভুলাইয়া ভিউ। দেখো মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে, বুঝতে পারছো? গ্রামের দেখো, গ্রামের উপরে মেঘ। চলো এখানে কিছু ফটো তুলে নিই সুন্দর সুন্দর, যেটা তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পেজে পেয়ে যাবে। তুলে নিই কিছু ফটো, দিয়ে আবার সামনে এগোবো। দেখো পুরো মেঘ যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। পুরো ক্লিয়ার ভিজিবল একদম। উপরে উঠছে মেঘ, আমরা মেঘের মাঝে, মেঘ আমাদের মাঝে। আমরা লুকোচুরি খেলা খেলছি মেঘের সাথে। আবার এসে দাঁড়ালাম হচ্ছে এটা জিগজ্যাগ ভিউ পয়েন্টে, যেখানে দাঁড়িয়েছিলাম। ওই রডোডেন্ড্রন তোমাদেরকে দেখিয়েছিলাম না, আরও কিছু কালার দেখাচ্ছি। দেখো কতটা বোঝা যাবে যায় না। এই একটা কালার দেখো, এটা কাইন্ড অফ ইয়েলো আর একটু মুখটা পিঙ্ক পিঙ্ক। এই একটা, ওই একটা কালার আছে, নিচে আরও ওই কালার আছে, বোঝা যাবে না এগুলো। এই একটা কালার আছে, টোটাল 32 কালারের রডোডেন্ড্রন হয় দাদা বললো। তার মধ্যে এখানে আমরা 4-5 রকমই পেলাম।
ताई तो 32 कलर का होता है ना। अच्छा अच्छा, और एक चीज, आप जो थम्बी का जो हिस्ट्री बता रहे थे वो क्या है, बोल दीजिए थोड़ा व्यूअर्स को। वो थम्बी का है। हाँ, वो थम्बी कैसे नाम कैसा आया? एक्चुअली उसका नेम तम्बी बोल के एक आदमी का नाम है। हाँ वो ये सिल्क रूट का जो जिगजैग रूट हाँ बनाया हाँ हाँ। उसका इंजीनियरिंग वो किया था। अच्छा, थम्बी नाम का कोई इंसान था हाँ, इंसान। जो ये पूरा सिल्क रूट का डिजाइन किया था। हाँ हाँ, ये रोड का engineering पूरा। किया था, ये रोड का डिजाइन किया अच्छा। था। वो खत्म करने के बाद उसको मार दिया था, फिर उसके बाद से वो- नाम हो गया থাম্বি ভিউ हाँ, পয়েন্ট। हाँ, हाँ। আচ্ছা, তো এটাও তোমাদেরকে বলে দিলাম, দাদার কাছে জেনেই বললাম, অবশ্যই আমি তো জানি না, তো আমি যা নলেজ দিচ্ছি সব দাদার থেকে জেনে দিচ্ছি, কারণ দাদা লোকাল তো সব বলতে পারবে। আরও সামনে একটা ভিউ আছে দেখাচ্ছি, এখান থেকে মানে কি সুন্দর যে ভিউটা আসছে, আমি তোমাদেরকে ক্যামেরা তুলে আসলে দেখাতে পারবো না, মানে এত সুন্দরই ভিউ। দেখো দেখো, এখানেও একটা রডডেনড্রন আছে, ঠিক আছে, আমার জিভ জড়িয়ে যাচ্ছে, উচ্চারণ করতে পারছি না, আমি ক্ষমা করো আমাকে তার জন্য। এইখানে একটা আছে, এইখানে এইখানে প্রচুর গাছ, আর এখানে ভিউটা দেখো খালি, ওফ তবা তবা, কি মারাত্মক লাগছে। দেখো পুরো মেঘ এগুলো, মানে সিরিয়াস বলছি, আমার এতক্ষণে এসে সারাদিন আজকে যে ঘুরেছি তার মধ্যে এই মানে এতক্ষণে আমার একটু মুখে হাসি ফুটেছে লিটারেলি বলতে গেলে। এই যেগুলো সব রডোডেনড্রন, কত দেখাবো ভিডিও আমি জানি না কত লম্বা লেন্থ হবে। এইখানে একটা আছে দেখো, এই একটা কালার, এইখানে প্রচুর রডোডেনড্রন গাছ, প্রচুর, এই যেগুলো সব রডোডেনড্রন গাছ। আর দেখো মেঘ ভেসে যাচ্ছে পুরো, বুঝতে পারছো। আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি জিগজ্যাগ ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ আসছে এখন, যার সময় তো এখান থেকে ভিউ পাইনি, এটাই আমাদের লাস্ট, ঠিক আছে। তো দেখিয়ে দিই তোমাদেরকে, আসার পিছনে দেখতে পাচ্ছ, বাট ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে একদম। এই হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, মারাত্মকই সুন্দর লাগছে দেখতে, সত্যিকার প্রকৃতির সৌন্দর্যের আগে কিছু নেই ভাই। ড্যাম বিউটি, ড্যাম ড্যাম হেভি সুন্দর লাগছে। আর ওইটা মনে হচ্ছে ঝুলুক, ওই সাইডটা মনে হচ্ছে, এই খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এবার আমাদের আজকের ডেস্টিনেশন আমাদের হোমস্টে। ভালোই ঘুরে হলো, বিশেষ করে লাস্টের যে এই থাম্বি আর জিগজ্যাগ এই দুটো এসে মন ভরে গেল, তার আগে একটু আপসেট হয়ে গেছিলাম। হ্যাঁ চলো এবার ডাইরেক্ট একদম হোমস্টে থেকে দেখা হচ্ছে। জাস্ট পৌঁছালাম জুলুক আমাদের হোমস্টে। আচ্ছা হোমস্টে কোন সা ভাইয়া বলে? ইয়ে আচ্ছা, ওই উপরে কি ওটা দেখাচ্ছি, কোনো এই উপরে কোনো একটা হোমস্টে হবে, যাই হোক ঠিক আছে। আর আমাদেরকে ওয়েলকাম করার জন্য কে এসছে দেখো, ভুটিয়াদের কুকুর, ভুটিয়া ডগ, ঠিক আছে। তো চলো আমরা এই হলো নামলাম, এবার যাই উপরে উঠি, ফ্রেশ ট্রেশ হই। আচ্ছা, তো আমরা রুমে জাস্ট লাগেজ রেখে লাঞ্চ করতে চলে এসেছি, কেন কি সারাদিন সেরকম খাওয়া হয়নি। এই আমি খালি এই পুচিকে ধরে আছি, যার জন্য আমি একটু পরে খাবো। এখানে মেনু আছে ভাত, ডাল, আলু সয়াবিন তরকারি, আন্ডা। টেস্ট কেমন? ঠিকঠাক, ওকে 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 ওকে, তাই তো, কম কম, ঠিক আছে। কাজ চলে গেলেই হলো আমাদের আর কি। তো চলো খেয়ে দেয় নি, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি ওকে ওকে ছিল, কালকেরটা তাও ভালো ছিল বলবো, আজকেরটা ওকে ওকে। আর মেনু তো দেখিয়ে দিয়েছি, তো এই ভিডিওটা এখানে আমি শেষ করব। তো আজকে আমাদের মেন সিল্ক রুট যে মেন টুরিস্ট স্পটগুলো, সাইট সিন যেগুলো, সেগুলো আজকে আমরা কমপ্লিট করলাম। প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে দেখিয়েছি, একটা দুটো যেগুলো এক্সট্রা জায়গা ছিল দাদা আমাকে বলেছিল, বাট সেগুলো ভিউয়ের কারণে মানে একদম জিরো ভিজিবিলিটি ছিল, যার জন্য দেখা যাচ্ছিল না, তো সেগুলো দেখাতে পারিনি, যেগুলো আশা করি ইউটিউবে খুব একটা নেই। ভাবছিলাম দেখাবো, কিন্তু যাই হোক দেখাতে পারলাম না, ওয়েদারের জন্য কিছু করার নেই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আর এখানে ভিডিওটা আমি শেষ করছি। এরপরের ভিডিওতে আমাদের হোমস্টে নিয়ে থাকবে, আমি আশেপাশেরটা মোটামুটি হেঁটে যদি এখন দেখানো যায় কিছু তো দেখাবো, নাহলে এইখান থেকেই মোটামুটি দেখানো হবে। মানে এই হোমস্টে রুম দেখাবো, রাতের খাওয়া, সন্ধ্যের স্ন্যাক্স, এইসব দিয়ে কালকে চেক আউট পর্যন্ত আজকে ভিডিওটা আমি রাখবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর সিরিজটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, অনেকদিন পরে আবার ব্যাক করলাম। আসলে আরেকটা জিনিস হয়তো তোমরা দেখে বুঝতে পারবে যে কোয়ালিটি হয়তো ভিডিও ডাউন হয়েছে, এই কারণে আমি ডিভাইস চেঞ্জ করেছি। আগে আইফোনে শ্যুট করতাম, এখন ওই বললাম না অনেক কিছু প্রবলেম হয়েছে। আর ওটাও বলে দিই এই ভিডিওতে যে 3 মাস কেন ভিডিও দিইনি, দেখো প্রবলেম অনেক চলছিল জীবনে। তারপর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কমিউনিটি দিয়েছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, মাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইকে, তো সেইটা একটা কারণ। প্লাস হচ্ছে আরও কিছু সমস্যা আছে যেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না হয়তো। তো এইসব বিভিন্ন কারণের জন্য 3-3.5 মাস ভিডিও দিতে পারিনি। আরেকটাও বড় কারণ আছে যে জানো, আমার হচ্ছে অনেকেই বলেছি এর আগে যে আমার বিজনেস আছে, আর বিজনেস বলতে আমার হচ্ছে ওয়েডিং প্ল্যানিং বা ইভেন্ট প্ল্যানার বা ক্যাটারার, এই তিনটেই আমার বিজনেস আছে, যার জন্য এই টাইমটা একটু বিজিও ছিলাম, বেড়াতে পারিনি। তো এইসব কারণের জন্য, নানাবিধ কারণের জন্য ভিডিও দিতে পারিনি। আর একটা জিনিস মিথ্যে কথা বলবো না, কন্টিনিউ হয়তো ভিডিও দিতে পারবো না, কেন কি ওই যে বললাম কিছু প্রবলেম আছে লাইফে, বাট চেষ্টা করব
যতটা কম গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়া যায়। আপাতত এই সিরিজে মোটামুটি 7-8টা ভিডিও বানাচ্ছি, আর চেষ্টা করব উইকে কমসে কম একটা করে ভিডিও দেওয়ার, কমসে কম। কথা দিতে পারছি না, বাট চেষ্টা করব। আর এতদিন যে ভিডিও দিইনি তাতে তোমরা যা সাপোর্ট দেখিয়েছো, আশা করি এই ভিডিওগুলোতে আবার তোমাদের ভালোবাসা সাপোর্ট ফিরে পাবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।